এজিদপন্থী আলিম হল যারা আমরা সতর্ক হয়ে যাইলাম, আমরা লেখে যাইলাম, আমরা কোনো গৌরব হইয়া এটা একটা মারিয়া বলায় ময়দান বাড়িয়া তারার দেওবন্দি কোনো আলিমে যদি এজিদের পক্ষে মাঝে যথেষ্ট আমার বইতেছে তারার সর্বোচ্চ উলামায়ে কেরামর মন্তব্য বক্তব্য আছে যে কাসিম নানতুবি সাহেব যেন সমস্ত দেওবন্ধুর মাথার তাজ তখন হুজরা শহীদুল সুহাদা ने जो किया बिल्कुल ठीक किया। হুজরা যে শহীদুল সুহাদা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা आज যেটা হোসেন কুফা वालों ने गद्दारी किया, কুফার মানুষ আমরা গদ্দারি করছে। যাই হোক, আমি আজকে আরো খুশি হইলাম আইনুল্লাহ সাহেব আট বই দেখছেন। লোক আমার মাঝে কোনো সংকীর্ণতা নাই যে ভালো বই লেখবো, যার বই পড়লে মানুষ উপকৃত হইব, আমি কই তার বই পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সভাপতি মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, আজিজ ছাত্রবৃন্দ, আজকের এই অনুষ্ঠান কোরআনে পাকের দ্বারা হিফজ সম্পন্ন করছেন আর পাবলিক বিতরণী অনুষ্ঠান মোবারক মহফিল। সেইদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের একটা সূরা বাকারা হিফজ করার বদলে যে শুকরিয়া হিসাবে একটা উট জব করিয়া বিতরণ করিয়া দিছে। এর লাগি আমরা কোরআনে পাকের হিফজ ওর বাদে শুকরিয়া আদায় করবার লাগে মহফিল করিয়া পড়াটা আমরা যে লাগি এটা উৎসাহ আছে এটা। আর বিশেষত যে বাচ্চাতে কোরআনে পাকের হিফজ সম্পন্ন করছে এনার মা বাপ ভাগ্যবান, এমনকি যারাও যেভাবে এখানে সহযোগিতা করছেন সব ভাগ্যবান। কারণ আমরা অনেক জিনিস নিজে করিয়া সব পাই, অনেক জিনিস সহযোগিতা করিয়া আমরা সব পাই। কোনো নেক কাজ করা এবং নেক কাজ সহযোগিতা করা দুইটাও সমান। এ কারণে যারা এই মাদ্রাসার সহযোগিতা করা বিভিন্নভাবে আর্থিকভাবে বাচ্চা কাচ্চা দিয়া আরও অনেকভাবে সহযোগিতা করা সবর লাগি আল্লাহর পক্ষ থেকে বহুত ধন্যবাদ এবং আল্লাহর পক্ষ থেকে এরা লাগে বহুত সক্রিয় করবে। আল্লাহর মর্জি যে মাদ্রাসা দেখে অত্যন্ত আনন্দিত হইলাম। আর দুইটা কথা আবার স্মরণ করিয়ে দিতাম চাইলাম যে এক এক সময় উলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন আলোচনা শোনা যায়। বর্তমানে মুহররম মাস চলে, এই মুহররম মাসও যে হৃদয় বিদারক কারবালার ঘটনা এটাকে কেন্দ্র করিয়া উম্মতে মুহাম্মদী তিন ভাগে বিভক্ত হয়েছে। এগুলো যারা খারিজি, যারা আহলে বাইতের দুশ্মন নাসিবি কয় এরারে খারিজি নাসিবি, তারা কারবালার ঘটনারে তারা লাগে বড় আত্মতৃপ্তির একটা বিষয় মনে করে। যার কারণে তারা এই ঘটনার একটা নির্দোষ ঘটনা এবং এই ঘটনাটা যারা ঘটাইছে তারা ওকালতি করে বিভিন্নভাবে তারার পক্ষে তারা ওকালতি করে। আমরা জানিয়ে রাখা উচিত এই খারিজিও রসুলে পাকের দুশ্মন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরা বেয়াদবি করছে। জুল খোয়াইসিরা এ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে বেয়াদবি করছে। আর পরবর্তীতে এরা সংগঠিত হইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করিয়া আলী রাদিয়াল্লাহু আনহু পরাজিত করছেন। পরবর্তীতে সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু খারিজিরা তো শাহাদত বরণ করছে। এই খারিজিগুলোর উত্তরসূরি যারা আমরা দেশ যারা তারা এজিদের পক্ষে ওকালতি করে বিভিন্ন বক্তৃতা দেয়, এজিদের নামের সাথে সম্মানজনক শব্দ লাগায় এবং আহলুস-সুন্নাহ ওয়াল জামাআতের ভারতের একজন সবর মাতার তাজ হইলা শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আইন আমরারে তান ফতোয়া আজিজির মাঝে এ প্রশ্নের জবাবে তাই একটা দিক নির্দেশনা দিচ্ছেন যে আশুরাত আমরা আহলে বাইতে আতহারের ফজিলত আলোচনা করতাম। তাই নিজে করুন
এবং তার হন যে আমি এরার দুশ্মন হল অপকীর্তি হল আলোচনা করি এবং আমি এরার লাগি কোরআনের পাকর খতম করি। মুর্শিয়া পাঠ করা হয়, আজিজ আছে, এটা না মানবার আমরা কেউ কোনো কারণ হইল শাহ আব্দুল আজিজ মসজিদ আলহী রহমতুল্লাহ আলহী দেওবন্দর আকাবেরিনর মাতার তাজ কাসিম নামতুল সাহুল দাদা উস্তাদুল উস্তাদ। আমরা আরও সিলসিলার দিক দিয়া গেলে হজরত সাহেব কেরাফুলতলি রহমতুল্লাহ আলহী পীর মুর্শিদ হাফিজামদ জনপুর রহমতুল্লাহ আলহী তান পীর মুর্শিদ হজরত কেরামত আলী জনপুর রহমতুল্লাহ আলহী কেরামত আলী জনপুর রহমতুল্লাহ আলহী পীর মুর্শিদ মসজিদ বেরলি রহমতুল্লাহ আলহী তান পীর মুর্শিদ হজরত খাজা হজরত শাহ আব্দুল আজিজ মসজিদ আলহী শাহ আব্দুল আজিজ মসজিদ আলহী রহমতুল্লাহ আলহী ই মাসাইলে আহলে বয়তুল ফজিলত বয়ান করবেন। আর আরেক গুরু শিয়া দ্বারা অনেক বেদাত করছে, বললে আহলে বয়তুল মহব্বতন মুজাহেরা করে, কিন্তু অনেক জিনিস যেগুলা আহলে বয়তুল পছন্দ আসিল না করছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামা দ্বারা আমরা আহলে বয়তুল আশিক কিনি, কারণ আমরা দুনিয়ার অলি আল্লাহ বুজুর্গ ফলাসল সারার ওয়ালায়তি বুজুর্গি মরকজ হইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু লোকে মা ফাতেমা হযরতে ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা আমার বানাই কোনো কথা নাই, কথাটা মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ। আমি এদিকে বেশি আলোচনা যাইলাম না, কিন্তু একটু সতর্ক করলাম যে আমরা যেসব বিশেষ করি সলফি নামজবি যারা আছে এরা তো আপনার এজিদুল পক্ষে উকালতি করে, বরং বহুত এজিদুল প্রশংসা করে, যেখানে এজিদুল প্রশংসা করে আলে বাজা থার এরার বদনাম করে। অন্যদিকে দেওবন্দি এরার কোনো ব্যালেন্স পাওয়া যায় না। এরা যে হয়তো আগে বাক্কা আগে তারা উপকৃত হয়েছে মিডিল ইস্টর আপনার দ্বারা নদী আবি এরার কাছ থেকে উপকৃত হইয়া এরা এজিদুল প্রতি একটু নমনীয় ভাব দেখায় কোনো সময়, দেখাইলেও এরা ঠিকতো পারত না, কারণ তারারও প্রত্যেকেরও আকাবির আসলেন, তারা যারা আকাবির তারা সব আকাবির হলে এজিদ সম্পর্কে লেখিয়া গেছেন, কাসিম নারায়ণ হিসাবে লেখছেন। আমি এই কারণে কইলাম যে আমার একটা বই আমি তার শয়তানি এজিদুল পক্ষে উকালতির 65টা প্রশ্নের জবাব দিয়ে একটা বই দেখছি। আমি মাদ্রাসাতে একটা বই মাদ্রাসার দায়িত্বশীল হয়েছে দিয়ে যাইব, আর আরেকটা বই সেদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সম্পর্কে এরা মানুষকে বীজশুদ্ধ করতো স্যার, যারা আহলে বয়তের দুশমন তার সম্পর্কে আমি একটা বই, এটার নাম হলো আল মুবাহিসুদ দাকিকা ফি মাসাইল আল উমাইয়া। এটা হইল আল আজিবাতুল কামিলা আনি রদ্দে আলা ওয়াকালা ইয়াজিদ আল উমাইয়া। আপনারা উস্তাদ হলে ছাত্রগুলো পড়ে শুনাইবা। আজকে আমি একটা বই আমার কাছে আইছে, আমরা আইনুল হুদা সাহেব লেখছেন, তো আমি আবার কোনো বই পাইলে এটা আদ্যবন্ত পড়িয়া বাদে মন্তব্য করে দেখলাম যে মোটামুটি সুন্দরভাবে তাই জবাব দিছ। মাশাআল্লাহ ওলামায়ে কেরাম কলম ধরছে না আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বড় পরীক্ষার মাঝে, কারণ দুনিয়াত ইসলামের মরকজ মক্কা মদিনা আমরা কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কি যেখানে বড় বড় ফতোয়া দেন আল্লাহ যারা, তারা ফতোয়া যায় গিয়ে ইহুদির পক্ষে, তারা ইহুদির প্রতি আমরা এটা কোরআন আর এটা হাদিস পড়িয়া কিতা করতাম যে কোরআন আর হাদিসে আমরা ইহুদি মুখা লইয়া যায় যে এরা জানে না যে ইহুদিরে জীবনে বানাইতে পারতো না। আল্লাহ কোরআনে পাক কইন বলেন তাজদা আনকাল ইহুদ হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু। ইহুদিয়ে যত সময় ইহুদি হইতো না এক সময় পর্যন্ত ইহুদিয়ে এটা গ্রহণ করতো না। যে ইহুদির দালাল ওয়াহাবি যারা আছে এরা থেকে সতর্ক থাকবার লাগে। এবং ওলামায়ে দেওবন্দেও যদি কল্লা বাড়ায় যে এজিদের পক্ষে বা এজিদ সমর্থক আমরা কই যে এদিকে অগ্রসর হইবা সত্য, কিন্তু নিজেও এজিদুর লোক হইয়া জাহান্নামের রাস্তা ধরবা। এর লাগে হুঁশিয়ার থাকুন যে এটা অবশ্য আমি যে বইটা লেখছি যেটা হইল তারার পাক ভারতের মাঝে সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় মুনাজির যাই নাসলা তারার পক্ষে মোনাজারা করতা, যার নাম আছে আমিন শব্দ লুকাড়ই। আমিন শব্দ লুকাড়ইয়ে
লামাজবি ওগুলোকে বস করতে গিয়া তারা যতটা পয়েন্টটা নিয়ে এজিদের পক্ষে মাত্র সবটির জবাব দিচ্ছেন, আমি তারা কিতাব থেকে দিয়ে দিচ্ছি। সুতরাং ইনশাআল্লাহ কোনো দেবন্দি আমি তো কনফারেন্স হয়েছে, আমি তারা কিতাব সামনে রাখিয়া বলছি তোমাদের ও কিতাব পড়িয়া মাথা ঠান্ডা হবে, বুঝো না? কিতাব দেখাইয়া কইছি যে তোমার জন্য সবচেয়ে বড় তুমি কিতাব দিছ যে মোনাজিরে ইসলাম, মোনাজিরে ইসলাম উকিল আহনাম ইসলামের সবচেয়ে বড় মোনাজরা মনে আল্লাহ আমিন শব্দ লোকার হিসাবে তোমার জন্য ভিতরে তার শৈতানি জিদ কস্তন্ত নিয়ে যুদ্ধ কিছু কি জিদ এই ঘটনা লোকের জড়িত আসিল না, কোনো সাহাবী ধরে বাদ হয়েছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই নবীর উম্মত যারা স্বাভাবিক দুনিয়ার এটা এখানে স্বাভাবিক একটা নিয়ম, কোনো মানুষের লোকে ভালোবাসা সৃষ্টি হইলে তারা আওলাদের লোকে ভালোবাসা সৃষ্টি হয়। অসংখ্য গণিত হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আওলাদের মহব্বত করবা লাগে ওসিয়ত করিয়া গেছেন। আল্লাহ নিজে কোরআনে পাকে কইছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা জানেন দেখবা আমি তোমার কাছে কোনো বদলা চাই না জি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার কারাবতদার লোকে তোমরা মহব্বতের সম্পর্ক রাখিও। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই এজিদপন্থী আলিম হল যারা আমরা সতর্ক হয়ে যাইলাম, আমরা লেখিয়া যাইলাম, আমরা কোনো গৌরব হইয়া ইটা একটা মারিয়া বলায় ময়দানও মারিয়া তারার দেওবন্দি কোনো আলিমে যদি এজিদের পক্ষে মাতে যথেষ্ট আমার বইতে আছে, তারার সর্বোচ্চ উলামায়ে কেরামর মন্তব্য বক্তব্য আছে যে কাসিম নানতবী সাহেব যেন সমস্ত দেওবন্ধুর মাথার তাজ तैन गुजरा शहीदुशहदा ने जो किया बिल्कुल ठीक किया। इन गुजरा शहीदुशहदा हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु आज जेटा हुसैन कुफा वालों ने गद्दारी किया, कुफार মানুষ আমরা গদ্দারি করছি। যাই হোক আমি আজকে আরো খুশি হইলাম আইনুল্লাহ সাহেব আটটা বই দেখছেন লোক আমার মাঝে কোনো সংকীর্ণতা নাই যে ভালো বই লেখবো, যার বই পড়লে মানুষ উপকৃত হইব, আমি কই তার বই পড়ব। এখন আর লম্বা হলাম না, খেনে কইলাম আপনারা দেখবা যে এই মাস গেল এক গুরুর দায়িত্ব মসজিদে মসজিদে ওয়াজ করছে আর কইছে ভাই তো আলোচনা করিয়া কিতা কোথায় ইতা আলোচনা করিয়া কিতা করতে, আমি কইছি ইতা আলোচনা করিয়া কিতা করতে। আর আল্লাহ যারা সার্টিফিকেট দিয়েছেন কইছেন যে এরা পাক সাফ মানুষ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা। রসুল পাক মা ফাতেমা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে সাদরের ভিতরে ঢুকাইছেন আর কইলেন হাওলা আহলে বাইতি, এরা আমার পরিবার। আর আল্লাহ এখন তোমার পরিবারকে আমি সার্টিফিকেট দিয়া ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা। এরা রে আল্লাহ জাহির বাতিন পাক করিয়া দিছেন। আর মুজাদ্দিদ আলবে সাইদিন রহমাতুল্লাহ আলাইহি লেখছেন কুল জাহানর ওলি হলর ওয়ালায়াতির মরকজ ইলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আর এর সঙ্গে আছেন মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা। বুঝলে এখন এরার থেকে আমরা সরাইতো স্যার খেনে বলে এটা আর মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। সরলে আল্লাহ নবীর মহব্বত থেকে সরলে এহুদির গুলাম হইতে হইব, এটা দুনিয়ার মানুষের। আর এখন আর কোনো মিশাল দিয়ে বুঝাইবার দরকার নাই, সারা দুনিয়ার হরুতা থেকে আপনি বুঝি লাইছে যে আমরা মুসলমান হইয়া আমরা কোরআন পড়িয়া হাদিস পড়িয়া আমরা যে কতখান ইহুদির গুলাম হইতাম পারি। যদি আমরা সুফল মুখাল্লিদ যারা তাদের ইহুদি পক্ষে ফতোয়া পর্যন্ত দিল, জি দিল ফতোয়া দিল, দিয়েছে ফতোয়া দিয়ে কিছু করতে পারবো না। তো হুঁশিয়ার থাকবার লাগে আমি কইয়া আপনারা আমরা মায়া করেন, যদি আমরা মনে করি যে আমরা মায়া করেন আর কিছু এটার কাছ থেকে লইলাই আর আমরা এক লাভবান হয়ে যাই, কোনো প্রয়োজন নাই। আমরা চাই আপনারা এমন মানুষের দিকে ফিরাই দিতাম যারার দিকে আপনার দিল ফিরাইলে আপনার দিল আল্লাহর রহমতের দরিয়া পরিবর্তন। সেই আহলে বাইতে আতহার রসুল পাক সাল্লামের কলিজা যারা টুমা টুমা করছে, হুজুরে পাক সাল্লামের উহুদের যুদ্ধ তাইফের মাঠও রসুল পাক জখমি হইয়া উফ শব্দ জবান থেকে বাড়িছে না, কিন্তু রসুল পাক সাহেব সেজরাই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সার সার এখান দিছে জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ আপনার বেটারে কারবালা নাম করো। রসুল পাক সত্য তুমি হরি। যাই হোক লম্বা ইতিহাস, আমি ঘন্টা 2 ঘন্টা
পর্যন্ত বক্তব্য বিভিন্ন খান রাখছি। এখন সময় সংকীর্ণ, বিভিন্ন মসজিদে আজান হয়েছে, মাইকের আওয়াজে অসুবিধা হইব, এইদিকে আমি যাইলাম না। তবে আমি ও কথাটাও আপনারা কইতাম চাই যে হজরত সাহেব কেবলারে আল্লাহ এত বড় বেলায়তি দিচ্ছেন, এই এরার মহব্বতে দিল ভরপুর আছে। আমরারও দিলরে আল্লাহ আমরার দিলরে আল্লাহ আহলে বয়তের মহব্বতে ভরপুর হইয়া দেখছো।